সিলেটের প্রবাসীরা দেশের জন্য যা করলো, ইতিহাস রেকর্ড করলো, হসপিটাল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন কিছু তৈরি করে দেশে অসহায় হতদরিদ্র মানুষদের চিকিৎসার জন্য ইতিহাস রেকর্ড করে তারা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছেন। যারা আমাদের প্রাইম সিলেট, এমনকি মায়ার সিলেটে, তার পাশাপাশি পিবিটিভিতে আছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমি নুমান আছি আপনাদের সাথে। আজ আমরা আছি সিলেটের গোয়াইনঘাটের সাহেব বাজারের পাশে সীমার বাজারে, যেখানে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল, জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান ভাই, এমনকি জাস্ট হেল্পের আজীবনী সদস্য যারা আছেন তাদের কাছে প্রথমে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা সুরে স্মরণ করছি আপনারা যেই মানবিক কাজ করে মানবতার ইতিহাসে, বাংলার ইতিহাসে আপনারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন। আপনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও অমর হয়ে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি আল্লাহ। আপনার শরীর সমস্যা কিটা? সময়টা চোখ লইয়া শুক্লিয়া কিটা সমস্যা? চোখে যাত্রা করে দেখি কেন আইসোইন জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল আইসোইন সীমার বাজার গোয়াইনঘাট সিলেট। এটা নেওয়ার পর আপনি কোনো টাকা টুকা দেওয়া লাগছে না? কোনো টাকা চাইছেন না? তারা আপনার সমস্যা যত্ন সহকারে জানছেন নি? আজকে নয় আইসি হবে আল্লাহ দিন নাম লইয়া। আপনার সমস্যাগুলো জানছেন নি সুন্দর করে? না এমন জানাইছি না, জানবা আছে পরে। পরে আপনারা কিতা আশ্বাস জানাইছেন, আশ্বাস দিছেন কিতা? না কোনটা কইছেন না আপনার চিকিৎসা হইব নি? হইব। যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে আসেন, আমরা আপনারা সাথে এখনো আছি, প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত আমরা সাথে তাকিয়ে জানাই দিবা। এখানেও কিন্তু অনেক মানুষ যারা চোখে কম দেখেন, গরিব অসহায় হতদরিদ্র, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারা না, তারা এই জায়গাতে আইসেন। আর জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল মানে জাস্ট হেল্প ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান, যারা কিন্তু বিনামূল্যে অসহায় হতদরিদ্র মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা দিয়ে যাচ্ছে দীর্ঘ বছর ধরে, অর্থাৎ 2017 সাল থেকে সম্ভবত তাদের এই যাত্রা। 2017 সাল থেকে 2023 পেরিয়ে 2024 এখনো তাদের যাত্রা চলমান, হয়তো আজীবন এই যাত্রা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট হেল্প ফাউন্ডেশনের আজীবনী সদস্য যারা রয়েছেন, শাহ সিদ্দিক ভাই, এমনকি শাহ মরিয়ম আপু, আফিয়া আদমজি সিআইপি যে আছেন, এমনকি এখানের যারা আছেন অত্র প্রতিষ্ঠানের ফেরদৌস আলম ভাই, তার পাশাপাশি এখানে জাস্ট হেল্পের সেক্রেটারি রয়েছেন বীরু মজুমদার। প্রত্যেককে সালাম জানাচ্ছি। যদি অন্য কোনো ধর্মাবলম্বী হন, আদাব নিবেন, আন্তরিক শুভেচ্ছা নিবেন। আমি সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। সিরিয়াল যদি মেনটেন করতে ভুল হয় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দেশে এসেছেন কতদিন হয়েছে? আমি দেশে এসেছি প্রায় 3 সপ্তাহ হয়। কোন দেশের প্রবাসী? ইউকে। জি। কেমন লাগছে দেশের পরিবেশ? দেশ তো এটা তো আমার দেশ, অতএব আমার সবকিছুই পছন্দ, ভালোবাসা, সবকিছুই এখানে। কিছুক্ষণ আগে কিছু রোগীদের সাথে কথা বলছিলেন যাদের চোখে সমস্যা, আসলে জানার পর অনেকে কিন্তু আপনাকে মানে অনেকের মুখে হাসি দেখেছেন যে আপনি তাদের সান্ত্বনা দিয়েছেন, সেই হাসিগুলো আপনার কাছে কেমন লেগেছে? সেই হাসিগুলো দেখার জন্যই তো আমাদের প্রথম স্তরের যে যাত্রা, সেটা আমি জাস্ট হেল্প আই হসপিটালের সাথে প্রথম থেকেই জড়িত। এবং মিজানুর রহমান ভাই হচ্ছেন আমাদের পরিবারেরই একজন। হ্যাঁ, আমরা এই মহৎ কাজের সাথে আমি এবং আমার পরিবার আছি, থাকব আজীবন। আমার নেক্সট জেনারেশন যারা আছে তারাও থাকবে, সেই অঙ্গীকার করছি আপনাদের কাছে। পুরুষ মহিলা রোগীদের মধ্যে কোন বয়সী মানুষ বেশি? বয়স্ক 60 ঊর্ধ্ব মানুষই বেশি মনে হলো আমার কাছে, যে বয়সটাতে সাধারণত চোখের ছানিটা পড়ে আর কি। এবং ওনাদের জন্য এটা খুবই জরুরি একটা মানে বিষয় হলো যে এই বয়সে এসে যদি ওনারা চোখের জ্যোতি হারান, তাহলে অনেক কষ্ট হয়ে যায় ওনাদের জন্য। চলাফেরাতে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিভ করাতে একটা সমস্যা হয়। তো আমার মনে হয় যে এই উপযুক্ত বয়সে ওনাদেরকে এই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। সেবার বিনিময়ে আপনারা কি নেন? দোয়া, ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আসলে আপনার প্রবাস থেকে দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন বা দেশের মানুষকে কিভাবে দেখেন? আমাদের অবস্থাটা হলো যে মায়ের সন্তান, যে সন্তান বিদেশে থাকে সেই সন্তান অনবরত মাকে মিস করতে থাকে। আমরা হচ্ছি সেই সন্তান। আমরা অধিকাংশই দেশকে মিস করি, দেশের মানুষকে মিস করি। আমরা দেশের জন্যে আমাদের প্রাণ কাঁদে। যখনই আমরা সুযোগ পাই দেশে আসি, যখনই কোনো সেবা করার সুযোগ পাই, আমরা সেটা দান করার চেষ্টা করি। অতএব এটা মনে হয় এর চেয়ে বেশি আর বড় করে আমি কিছু বলতে পারবো না। দেশ আমার মা, দেশের মানুষ আমার আপনজন।
আলহামদুলিল্লাহ, দোয়া রইল বোন। জি। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। আসলে যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন, তাদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। এমনকি আপনাদের জানাচ্ছি তাদের জন্য দোয়া করবেন, যারা মানবিক কাজ, এমনকি মানবপ্রেমী হয়ে মানবতার কাজ করে যাচ্ছেন শুধু দোয়ার আশায়। এখানে যারা আছেন, আপনার আমার পিতা, এমনকি মাতার সমতুল্য বয়সী, হয়তো আমরা দিন আনি দিন খাই, যারা দিন আনি দিন খাই তারা কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারি না। আর আসলে যার চোখ নাই তার দুনিয়া নাই, চোখ না হলে কোনো কিছু দেখা যায় না, দেখতে হলেই চোখ প্রয়োজন। এর জন্য আসলে জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, এমনকি আজীবনী সদস্য যারা আছেন, তাদের কাছে আমার বিনম্র শ্রদ্ধা সালাম রইল। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। আমরা শাহ সিদ্দিক ভাইয়ের কাছে যাব। শাহ সিদ্দিক ভাই কিন্তু প্রবাস থেকে এসেছেন, অর্থাৎ এখানে কিন্তু লন্ডন প্রবাসীরা বেশি আছেন। আর সিলেটি লন্ডনীরা কিন্তু সবসময় দেশ নিয়ে ভাবেন, সিলেট নিয়ে ভাবেন, এলাকা নিয়ে ভাবেন, দেশের মানুষ নিয়ে ভাবেন। আমরা শাহ সিদ্দিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যিনি জাস্ট হেল্প ফাউন্ডেশনের আজীবনী সদস্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম এবং আদাব। আপনি আছেন কেমন? ভালো আছে মাশাআল্লাহ। এখানে আসার পর লাগছে কেমন? খুবই ভালো লাগছে, এখানে দেখলাম, নিজের চোখে দেখলাম, এর আগে আসা হয়নি। লন্ডনে এসির রুমে থাকেন, ভালো পরিবেশে থাকেন, ভালো খাবার খান, এখানে আসছেন তেমন উন্নত পরিবেশ নেই, তারপরেও কিন্তু ওই যে অসহায় মানুষের মুখে হাসি দেখলেন, এখন আপনার অনুভূতি কেমন? এই কথাটা আসলে ঠিক না। এইখানে অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, যদিও এইটা একটা গ্রাম্য পরিবেশে। জাস্টেল ফাউন্ডেশন মিজান ভাইয়ের উদ্যোগে এখানে আরো অনেকে আছেন, ওনার সাথে সহযোগিতা করেন। এখানে ইকুইপমেন্ট আছে, আর একটু উন্নত হবে এইটা আশা করি, এবং ভালো রুগীরা অলরেডি ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন এখান সপ্তাহে থেকে। কয়দিন সেবা থাকে? এখানে আমি বলতে পারবো না, ম্যানেজমেন্ট বলতে পারবেন। হয়তো একদিন অথবা 2 দিন। আমি ম্যানেজমেন্টকে এই প্রশ্ন করলে আপনার উনি এরিয়া ভিত্তিক সেবা আছে নাকি যে কোনো জায়গা থেকে? আমরা আসলে ইউকেতে থাকি। ইউকে থেকে যে আমরা যে জিনিসটা উপলব্ধি করি যে এই ধরনের একটি হসপিটাল এই এলাকাতে প্রয়োজন, আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করি। ম্যানেজমেন্ট আসলে ভালো বলতে পারবেন। আমরা যা দেখেছি যে এখানে খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে, রুগীরা আসছেন, এবং অনেকে দেখলাম এখানে আফিয়া ভাবি কথা বলছিলেন, অনেকের অলরেডি একটা অপারেশন হয়েছে, হয়তো আরও একটা অপারেশন পরবর্তী অন্য একটা চোখে লাগবে। সো জাস্টেল ফাউন্ডেশন তো কাজ করতেছে, খুবই ভালো কাজ করতেছে। আমরা যারা আপনাদের মাধ্যমে যারা দেখবেন এই প্রোগ্রাম বা জাস্টেল ফাউন্ডেশন সম্বন্ধে যারা জানবেন, সবার কাছে অনুরোধ রইল আপনারা এই ধরনের প্রজেক্টে আপনারা সাহায্য সহযোগিতা করেন। এবং চোখের সাথে কিন্তু ইকোনমি রিলেটেড, একজন মহিলা বা একজন পুরুষ যদি চোখে দেখতে না পারে তাহলে সে কাজ করবে কিভাবে? সো তার যে সামাজিক, তার জীবন উন্নয়নের জন্য কিন্তু চোখটা ভালো থাকা দরকার। সো এই সবাইকে ধন্যবাদ। এখানে ট্রাস্টি বোর্ড আছেন, মিজান ভাই সুদূর প্রবাস থেকে দিনরাত কাজ করছেন এখানে, আফিয়া বাবির মতো আরও অনেকেই আছেন যারা এই জাস্টেল ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক যারা আমাদের সাথে এখনো সরাসরি লাইভে আছেন, আমরা আছি আপনাদের জানাচ্ছিলাম গোয়েনঘাটে আছি। গোয়েনঘাটে সাহেব বাজার অনেকে চিনেন, রাতারগুলের রোড। তো সাহেব বাজার পাড়ি দেওয়ার পরই সীমার বাজার, যেখানে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটাল জাস্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের আজীবনী সদস্য যারা লন্ডন থেকে সফরে দেশে এসেছেন, আবারও সফর শেষে লন্ডনে চলে যাবেন, তারা দেখার জন্য এসেছেন যে তাদের অর্থ কোথায় খাটাচ্ছেন, এমনকি সঠিক সেবা হচ্ছে কিনা। এখানে ম্যানেজমেন্টে যারা রয়েছেন, ফেরদুস আলম স্যার, এমনকি বীরু মজুমদার স্যার, তাদের কাছে যাব। এর আগে আমি প্রবাসী আরেক বোন আমাদের রয়েছেন, মরিয়ম সিদ্দিকী বোনের কাছে একটু যাচ্ছি। বোন যদি বিরক্ত না হন। আসসালামু আলাইকুম। Walaikum assalam. কেমন আছেন আপনি? How are you? How are you? I am good, thank you. And I want to tell that I'm so proud. I first time in Bangladesh, but I'm so proud to be part of this community. And thank you for your help. Thank you for your support. It's a huge job. It's a great job. Thank you so much. How feel at this moment? I feel exciting. I feel exciting, and I feel a lot of peaceful and blessing in this place. Please pray for our all Muslim. Yeah. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Alaikum assalam. দর্শক যারা সরাসরি আমাদের সাথে আছেন, থাকবেন, দেখবেন, আমরা চলে যাচ্ছি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন ফেরদুস আলম স্যার, জাস্ট হেল্পের এখানে ম্যানেজিং এর দায়িত্বে আছেন, ওনার কাছে চলে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের সরাসরি লাইভে কি জানাবেন এই সেবা প্রতিষ্ঠান নিয়ে, সেবা সম্পর্কে? দর্শকদেরকে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা দেখছেন তাদেরকে
অ্যাকচুয়ালি আমরা 2017 থেকে এটা অ্যাক্টিভলি কাজ করতেছি এবং আমরা গত 2 বছরে প্রায় 600-র উপরে এই যে সানি রোগী যেটা ক্যাটারেক্ট অপারেশন আমরা ফ্রি দিয়েছি এই এলাকা এবং আশেপাশের এলাকার মানে গরিবদেরকে, এবং আমরা এটা চলমান প্রক্রিয়া আছে। আমরা এটা আশা করতেছি হয়তো আগামী জুনের মধ্যে আমরা আরও 5 থেকে 600 রোগীকে আমরা ফ্রি অপারেশন কোন করাবো। ধরনের রোগী আসলে আপনাদের কাছ থেকে এই সেবাটুকু নিতে পারবে? আমরা তো মূলত এই সেবাটা নিচ্ছে হচ্ছে যারা মানে সমাজের একান্ত হতদরিদ্র, যারা জানে তাদের চোখটা নষ্ট, তার ক্যাটারেক্ট আছে, তার সানিয়া আছে, কিন্তু টাকা পয়সার অভাবে সে অপারেশনটা করতে পারতেছে না। সেই ধরনের রোগীদেরকে আমরা এখানে বিনামূল্যে দিচ্ছি। কারণ আমরা এখানে এই রিমোট এরিয়াতে আসার উদ্দেশ্যই হচ্ছে যে প্রান্তিক মানুষ যারা আছে, যাদের অর্থের অভাবে এই সেবাটা নিতে পারতেছে না, তাদেরকে আমরা দেওয়ার জন্য। না হলে আমরা কিন্তু শহরেই করতে পারতাম যদি আমরা এটা কমার্শিয়ালি করতে সপ্তাহে চিন্তা করতাম। কয়দিন খোলা থাকে আপনাদের এই প্রতিষ্ঠান? আমাদের প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু আমাদের স্পেশাল ডাক্তার স্পেশালি আই স্পেশালিস্ট সপ্তাহে 2 দিন বসেন এবং ওনাদেরকে আমরা এই সেবা দিয়ে থাকি। এরপরে আমরা বিভিন্ন এই প্রান্তিক এলাকাগুলোতে গোয়েনঘাট এবং জৈন্তা বিভিন্ন রিমোট এরিয়াতে আমরা ক্যাম্প করি। মাসে 2, 3, 4টা ক্যাম্প আমরা মানে করি। সেই ক্যাম্প থেকে আমরা রোগী বাছাই করে নিয়ে আসি এবং এখানে পরবর্তীতে আমরা এখানে তাদেরকে অপারেশনের ব্যবস্থা করি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। এরকম কাজ আসলে দেখলেই ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে যারা আসেন আমরা তাদের দেখানোর চেষ্টা করছি। আমরা একটু রুগীদের কাছ থেকে জানবো যারা চোখের সমস্যা নিয়ে এসেছেন, তাদের চোখে কি সমস্যা, এমনকি আসলেও তারা বাস্তবর্তে অসহায়, হতদরিদ্র বা চিকিৎসা করার মতন ক্ষমতা নাই, নাকি তাদের অনেক কিছু আছে। আর এরকম কাজ যারা প্রবাস থেকে করেন, আসলে আপনারা এরকম কাজে আগ্রহী হবেন। যাদের অনেক আছে তারা অসহায়ের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা অত্র এলাকার একজন প্রবীণ মুরব্বী, শ্রদ্ধেয় আমার দাদা সমতুল্য মানুষ, ওনার কাছে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম একটু আমাদের প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল করিম শিকদার। আমার বাড়ি এই এলাকায়, এই গ্রামেই আমার বাড়ি। তা আলহামদুলিল্লাহ আমরা যাদের মাধ্যমে এই হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে এলাকার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনারা কতটুকু উপকৃত? আমরা এই প্রতিষ্ঠান হওয়াতে তার কোনো সীমা নাই। আমরা এলাকার মানুষ, জৈন্তার মানুষ, বিশেষ করে গোয়েনঘাট সদরের মানুষ অনেক অনেক উপকৃত হয়েছে। হতদরিদ্র মানুষ যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের এখানে যে সেবা দেওয়া হচ্ছে, আমার তো জানা মতে কয়েক হাজার মানুষের এই পর্যন্ত চক্ষু অপারেশন হয়েছে। বাস্তব অর্থে সেবা কারা পাচ্ছে, অসহায় হতদরিদ্র নাকি সমাজের? বাস্তব অর্থেই যারা হতদরিদ্র, যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের এখানে সুযোগ সুবিধা বেশি এবং তারাই সেবা পাচ্ছে। আমি নিজে আসি এবং আমি নিজে অনেক মনিটর করি, সবসময় আসি, আমি আমার নিজে দেখেছি। এখানে ডাক্তার বা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তারা রোগীদের সাথে কেমন আচরণ করে? এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তারা রোগীর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে। কোনো রোগী তাদের ব্যবহারে অসন্তুষ্ট নয়, সব সন্তুষ্ট। আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মাধ্যমে যেন আমাদের এই মেডিকেলের, এই হসপিটালের আরো প্রচারিত হয়, মানুষ জানতে পারে এবং মানুষ এখানে সেবা নেওয়ার জন্য আসে। আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি জাস্ট হেল্প আই হসপিটালের ম্যানেজার আবুল কাশেম স্যারের কাছে। ওনার কাছ থেকে জেনে নিব তাদের আরো সেবা, এমনকি আমাদের দর্শকদের উনি কি জানান। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের দর্শকদের কি জানাবেন? আপনারা সবাই ভালো আছেন না? আপনারা যে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এর জন্য ব্যক্তির পক্ষ থেকে জাস্ট হেল্প আই হসপিটালের পক্ষ থেকে আপনাদের মুবারকবাদ জানাচ্ছি। আসলে রিমোট একটা এলাকায় আমরা, এটা গোয়েনঘাটে এবং সীমানায় পড়েছে এবং সদরে, এই এলাকাতে আমরা প্রচুর আমরা রুগী দেখছি এবং আমরা ক্যাম্পিং করি। ক্যাম্পিংয়ের মাধ্যমে রুগী বাছাই করে এখানে অপারেশন করে থাকি, ফ্রি অপারেশন করে থাকি। এখানে কোনো কষ্ট নেওয়া হয় না, এখানে ফ্রি অপারেশন করে থাকি এবং আমাদের প্রতিদিন আমরা হসপিটাল খোলা থাকে। সপ্তাহে একজন ডাক্তার সিলেট থেকে আলহামদুলিল্লাহ থেকে ডাক্তার আসে, দুজনই আসে, সপ্তাহে আমরা সেবা দিয়ে থাকি। একজন রোগী আসলে আপনারা কি কি তথ্য নেন? ওতে যেমন ডায়াবেটিস, তার প্রেশার, হাই প্রেশার সহ, তার চোখের যে কোনো সমস্যা থাকলে এগুলা তথ্য নিয়েই আমাদেরকে, তার চোখে ছানি পড়লে তাদেরকে অপারেশন তালিকা করি, আমরা তালিকা করি। আপনারা যাচাই বাছাই করেন কিনা যে বাস্তবতে অসহায়? অবশ্যই এখানে রিমোট এলাকা যাচাই বাছাই করেই আমরা সেভ করি।
কারণ সবার শৈলীর রোগ আছে, কিন্তু বাস্তব অর্থে যার সামর্থ্য নেই সেই সেবাটা পায়। সেই সেবাটা পাবে গরিব আমাদের বসে চেয়ারম্যান সরাসরি লাইভে আছেন। জি 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 যা দোয়া করি যাদের আপনি বিশেষ করে দোয়া করবেন যে মিজানুর সাহেব তার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান আজকে তাদের অক্লান্ত পরিশ্রমে হাঁটি হাঁটি পা করে আজকে প্রত্যন্ত অঞ্চলের সেবা দিয়ে যাচ্ছে। আমি ওনার নেখায়ের দান করি, ওনার পরিবারের জন্য নেখায়ের দান করি, যে আল্লাহ যেন তাদের পরিবারকে যেন দুনিয়া একেরাতের জন্য বদলা দেন। ওনার শ্রমগামী এই লন্ডনের মাটিতে উনি হাঁটি হাঁটি পা করে আজকে কালেকশন করে মানুষের অসহায় মানুষকে কিরকম সেবা দেওয়া যায়। উনি সত্যিকার একজন মানবতার ফেরিওয়ালা, তাকে মানবতার ফেরিওয়ালা বলে তাকে যা কি বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছেন, উনাকে যদি সত্যিকার মানবতার ফেরিওয়ালা কি মানবতার ফেরিওয়ালা বলা যাবে মিজানুর সাহেবকে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনার নেক হায়াত কামনা করছি। আর আপনার কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ, রুগীরা আসলে অনেক সময় রুগীরা কিন্তু চোখে কম দেখে, এমনকি কানেও কম শুনে, এক কথা বারবার বলতে হবে, দয়া করে বলবেন, দয়া করে বুঝাবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আসসালামু আমরা কিছু রুগীদের কাছে যাওয়ার চেষ্টা করি, আসলে কে কি সমস্যা নিয়ে এসেছে তাদের কাছে একটু আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি একজন দাদার কাছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আমার দাদার বয়সী বা এরকম হবেন। আসলে আপনার সমস্যা বয়সে বুড়া করছে না, যদিও রোগে বুড়া করছে, বয়সে বুড়া করছে না রে বাবা। মানে বয়সে বুড়া করছে না, কিতায় বুড়া করছে? বয়সে বুড়া হইছি না, রোগেও বেশি। বয়স কত? বয়স স্যারে কই, বয়স সংগ্রামের সময় মনে করো 10 বছর। মানে যুদ্ধের সময় 10 বছর। জি। আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা আপনার চোখে সমস্যা কি? চকুর সমস্যা আছে স্যারে কই, আজ 3 বছর ধরে আমি চকুর ডাক্তারের কাছে গেলে কয় ফেসারেও তোমার সমস্যা করছে। আচ্ছা। এখন অনেক জায়গাত গিয়া ডাক্তারি করাইছি, করানির পরে অনকু আমার কোনো ফলাফল পাইছি না, না পাওয়াই যে হয়। এখন যত করার পরে দেখা যায় যে আমার চকুর সমস্যা, পাওয়ারটা চকুর কমতে আছে। এক চকুর পাওয়ার গেছে গিয়া, যাওয়ার পরে কইছি চোখে খামি আইতো নাই। কইলাম যে আমারও চোখটা আপনারা চেষ্টা করুক, আমারও চোখটা রক্ষা করার। চোখ না থাকলে দুনিয়াতে কত কষ্ট। এখন গেছি শাখায় চারর গেছে, শাখায় চারে পরীক্ষা করিয়া পাদে দিছেন অপারেশন, দরগাগে একটু অপারেশন করছেন। অনেক পয়সা খুয়াইছি, চাচারে কই বহুত পয়সা খুয়াইছি। আজ 3 বছর ধরে যেন যেখানেও শুনি ওখানেও যাই। এখন ও গতকাল আমার এক বইনে অন্তাকি ফোন করিয়া কইছেন যে বড় ডাক্তার আইব, আইলে তাই গেছ থাকি যতটুক তান করার তাই করবা, তুমি পারলে যতটুকু করার করবা ইগো বিনামূল্যে নাকি অর্থের মাধ্যমে? জি না, এখান মুই জানছি না, ওখন জানি। আর ইগুন জানছেন তো যে প্রথম আইছেন আজকে জানছেন যে বিনামূল্যে জাস্ট হেল্পর পক্ষ থেকে করা হয়। জি জি ওখন জানছি। এখন আইসি ডাক্তার সাহেব খান্দা বিড়ছি আইয়া বলা তানোর যতখান আছে তাই করবা। তারা নামাজ পড়ার পরে তারা লাগিন দোয়া করতা, সব মুসলমান সব মুসলমানের লাগি বাবা, এখান খোয়া লাগতো না। যত বিশ্বের মাঝে, যত কান্ট্রির মাঝে, মুসলিম কান্ট্রি যত আছে সবার লাগি দোয়া করি আর নামাজ পড়ি। আমি সকালে 10টার সময় যাইছা সারে হই, আর রাত এসার পরে নামাজ পড়িয়া বাড়ির যাই। ওলা কোন রকম ওলা ঠারে ঠারে বাড়ির যাওয়া, বুঝছেন? এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা আমরা সাথে আমরা আরো কিছু জানবো যে বাস্তবতে ইনো রোগী কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর মানুষ। আপনার সমস্যা কি? আমার সমস্যা চকুর মাঝে একটা চোখ খুব বেশি অসুবিধা আছে। 21 সালের মানে 10 মাসও এটা অপারেশন করা হয়েছে, করা এখন বেশ ভালো দেখি। আর এখন ও চোখ কি আর কি জি না আগে হয়েছে একটা অপারেশন হয়েছে। তার প্রতিষ্ঠান সম্পর্কে, অর্থাৎ জাস্ট হেল্পর যে আই হসপিটাল, চোখের এই চক্ষু চিকিৎসার হসপিটাল, এটা সম্পর্কে আমরা কি তা জানাই বা এগুলো তো বেশ ভালো আর কি। আমি যে আমরা ওখান থেকে নিশন নিয়া তাজপুর নিয়া খাজ করাইছেন বা খাওয়াইছেন, রোয়াইছেন, আবার আনিয়া দিয়েছেন। আমরা কোনো টাকা পয়সা লাগছে না। আর মানে চিকিৎসাটাও খুব চিকিৎসা সব ফিরি। জি তার লাইন আমরা কি নামাজ পড়ি, আল্লাহ ইনশাআল্লাহ নয় বলে দোয়া করি আর কি, তা কই আর আল্লাহ তাআলা বেশ নসিব করুক। আপনার ছেলের বয়সী অনেক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা অনেক বিপদ আপদ আযাবও আছেন, তারারে আল্লাহ তাআলা মুক্তি দান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দান করবা। প্রবাসীরা ওইটা করবে। জি জি জি। আপনার আত্মীয়স্বজন কেউ প্রবাসী আছেননি? জি না। সমাজে যারা অনেক আছে, অনেকে দান করে, অনেকে করতে চায় না, তারারে আপনি কিতা কইবা যে দান করলে আপনারা সেবা পাইলে কতটুকু খুশি হয় না? খুশি মানে যদিও এই কাজটা না হইতো তাহলে তো কিছু দেখতাম না। আর তো সব মানুষের লোকের ডুস খাই লিতাম, বুঝবাইছেন নি। এখন আলহামদুলিল্লাহ আমার এই চোখে খুব ভালো দেখতে পারি। দুনিয়ার কিচ্ছু নাই, বুঝবাইছেন নি। বেশ কষ্ট মানা
খাওয়ার যদি বই তারপরে ওই যে বাতে তরকারি একটা গ্যাস উঠে চোখে দাঁড়ে ভানি ছুটে কিচ্ছু দেখা যায় না, মোবাইলের লম্বা দেখা যায় না, কিছু লেখাপড়া করা যায় না, কিচ্ছু করার মানে এক লেট হয়ে যায়, বুঝতে নি? ওরকম কষ্ট, কষ্টর কোনো শেষ চোখে আলো না থাকলে খুব কষ্ট। খুব বেশি কষ্ট, বুঝতে নি? আসলে আমরা শুক্রিয়া আদায় করি যারা আল্লাহ তালা এখনো চোখ বালা রাখছেন, আমরা সুস্থভাবে এই দুনিয়ায় দিয়ে কি আর এই দুনিয়াত চলি আর এই দুনিয়াত কথা কইতাম পারি আর দুনিয়াত থাকতাম পারি আর যারা সমস্যা হইছে যে শিল্পপতি ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, দানবীর ভাইয়েরা, দানশীল ভাইয়েরা, মানবতার ফেরিওয়ালারা, মানবিক কাজ করা, জাস্ট হেল্প, সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের মতন বিভিন্ন জায়গাত, এমনকি আই হসপিটাল আছে, অনেকে শুধু খানোর চিকিৎসালয়, অনেকে বিভিন্ন ক্যান্সার রোগীরে, বিভিন্ন ধরনের রোগীরে আপনারা চিকিৎসার লাগিন উপহার দিরা, দান করা, বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা। আসলে আল্লাহ তালা আপনারে আপনার পরিবারের সবসময় ভালো রাখতে হবে। দেখো একজন মুরব্বী মহিলা বাইরে আইরা আসলে চোখে কম দেখা রাখা কিন্তু টুকাই আইরা, আপনি আমি আইলে এক দৌড়ে বাড়ি গেলাম মানে, অর্থাৎ এক লাভ দিয়ে উপর থেকে নিচে আসতে পারতাম, কিন্তু তানোর চকুর সমস্যার কারণে এইটা আইসইন এখানে সেবা নিবা, এখানের পরামর্শ নিছেন বিভিন্ন জায়গাতে যারা আইসইন, অনেক আইসইন, কিন্তু সকাল থেকে আমরা দেখতাম পারি আর যে নারী পুরুষ আর সবাই বাবার বয়সী, অর্থাৎ 50 বছরের উপরে বয়সী যারা, তারাও বেশি চোখে চানি পড়ছে, টেকার অভাবে চিকিৎসা করাইতে পারা না, তো কেউ না কেউ জানাইছে অথবা জানিয়ে আইসইন, আর কেউ চিকিৎসা নিছে, চিকিৎসা নেওয়ার পর বালা হইছে, তারা শুনিয়া আইছে। আর আমরা একটু জানবো তারার প্রচারণা আসেনি না কিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই জায়গাতে আজকে আইলা কিলা? আমি সোমবারে শুক্রবারে বাজারও আমরা হতগুর বাজারও মানে সরসর মাইক দিয়া মানে আপনার এলাকার বাজারও মাইকিং হয়েছে নি? সময় কোন জায়গাতে আপনার? হতগুর এবারও মাইকিং শুনিয়া আমার ও বাইয়ে রবিবারে এও চকুর চিকিৎসালয় আমি আগেও আইছিলাম, আমি করছি না। আর আমার চকুর মধ্যে খুব বেশি সমস্যা, চোখ জাপসা দেখি না, মানুষ দেখতে খাওয়াতে অসুবিধা করে, আটা ছড়াতে অসুবিধা করে, রাস্তাঘাট দেখি অনেকখানো ছাই, অনেকখানো নিচা উচলা ও তার লাগে আইসি। সরকারি চিকিৎসা শুনছি, সরকারি নাই, কিছু বিদেশি ভাই আনতে প্রবাসী ভাইয়ারা জাস্ট হেল্প ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তো মেডিকেল বানাইছেন, তারা ফ্রি চিকিৎসার দিন ও জি ও দোয়া আছে আমরা যে আল্লাহর হুকুম বালা হয়, দোয়া তো করবো তারা লাগে, নমাজ পড়ি আল্লাহ তারা বালা করতো, জি হয় আল্লাহর দয়া লাগবো আর তারা রুচিলা যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তো নিয়ে আসো। চাচা কোন জায়গা তো নাই? আমি তো আজ থাকি। আপনারও চোখের সমস্যা নেই? জি আইসন বুঝিছেন নি? আবার আসি যাম শুনলা গিলা যে আইতা করে আরবার আইসলা নি? যাবার আসি কিতালাই নাইসলা আবার ওসব করে সমস্যা লাগে কমছিন নি এবার? কিন্তু কিছু আরাম হয়েছে, 2 মাস ধরে আইতাম, আর বন্ধ নাই, আর আইতাম পারছি না, মানে আর আইসন না? আর আইতাম এখন আইসন? এখন আইছি। জানলা কিলা যে আবার আজকে আইতা? হ্যাঁ জানলাম না, আমার বিয়াইয়া ফোন দিয়ে কইসই ওই নাম। খুশি লাগেন না তারা যে এই যে দুয়ার আশায় জি হয় আল্লাহর রাস্তায় কাজ করা, খুশি লাগেন না? জি হয় বালা হইলে দোয়া করা যাইব তো, জানা যায়। এই যে মানবিক কাজ করা কিলা লাগে, ভালো লাগে না? জি হয় আলহামদুলিল্লাহ। আমরা সালাম নিবা, আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গাতে যারা এখনো আছেন আমরা সাথে একটু মাসাসির কাছে যাওয়ার চেষ্টা করি, সবারও মা বোন আছে, আর কষ্ট পাইছেন চোখে কম দেখুন, সমস্যা লাগি নাইছেন ভালো নি আপনি? আপনার কি দেখো মাই সমস্যা? চৌকে দেখালি পানি পড়ে ময়লায়, 1 মাস আগে আইছিলাম, কইছেন টাকা পয়সা লাগবো অপারেশন করিয়া দিবা, কোন জায়গায় গেছিলাম? ওখানে আইছিলাম। টাকা পয়সা লাগবে বলতে আপনার কাছে টাকা পয়সা চাওয়া হয়েছে নি না? যে কইছেন 15,000 টাকা লাগবে, এখন আমি পয়সার ব্যবস্থা করতাম পারছি না, আইছি না, আজকে শুনিয়া আইছি, বললাম যে একটা ডোভ কিনিয়া নিমু, আগে ডোভ কিনিয়া নিছিলাম, আর আজকে আসলে আপনি আগে মনে অন্য কোনো জায়গাত গেছলা, এই জায়গাত এই প্রতিষ্ঠানও আমি আপনার এই প্রতিষ্ঠানও সম্পূর্ণ ফ্রিতে আপনার তারার দ্বারা যদি সামর্থ্য থাকে আপনার নেওয়া আনা চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করাইব, কিন্তু তারা সামর্থ্য সাধ্যের ভিতরে থাকা লাগবে, যতটুকু তারা করতে পারবো অতটুকু আপনার ফ্রিতে করাইব। এখন ও আইছি একটা ডোভ কিনিয়া নিমু, আগে মনে আপনি অন্য কোনো হসপিটালে গেছিলেন, এখানে আমরা জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যানেও জানাইছেন, তারাও জানাইছে, এমনকি আমরা অনেকের কাছে জানছি সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করাইব আপনার সমস্যা। বুঝছেন আপনার এখানে তো আমরা গরিব মানুষের ফ্রি করি,
আপনি যদি বড় ব্যাংক দিয়ে করাইতো এটা তো অন্য টাকা লাগবে জি না, আমি গরিব মানুষ, আমি বড় হাসপাতাল যেতে পারতাম না। শুনুন এখানো কোনো টাকা নেব না, ফ্রি লেন্স লাগাই ওখানে করে দেবো জি ইচ্ছাতে আপনারা ডেট দিবা কোন দিন আইতাম জানাই। অবশ্যই আপনি যে তারা সাধ্যের ভিতরে থাকে চোখের সমস্যা হয়, আপনি বাস্তব অর্থে অসহায় তখন তারা যাচাই করে দেখবা আপনি ফ্রি চিকিৎসা হইবে, সম্পূর্ণ ফ্রি। পরীক্ষা নিরীক্ষা করিয়া আপনার দেব হইব। আপনার পরীক্ষা করিয়া সানি যদি পড়ে আমরা রেজিস্টার লেটার টেলিফোন নম্বর দিবা, 7 তারিখ আইবা, 20 তারিখ আইবা, আমরা ফ্রি অপারেশন করে দিব ইনশাআল্লাহ। তো দর্শক যারা বিভিন্ন জায়গাতে আসলা দেখছেন, দেখবা আসলে মানবিক এক কাজ মানবতার ফেরিওয়ালারা করে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। অনেকে কিন্তু বিভিন্ন হসপিটালে চিকিৎসা করাইছেন, চিকিৎসা করানোর পর কমছে না, বা চিকিৎসা করানোর অর্ধেক মধ্য ফটো টেকা শেষ টাকা নাই, বিভিন্ন জায়গাতে শুনিয়ে আইছেন। আর জাস্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে মাইকিং করিয়াও জানানো হয়েছে। আর 2017 সাল থেকে আজ পর্যন্ত তারা এই সেবা দিয়া যাইরা। তবে বাস্তবতে যারা অসহায়, হত দরিদ্র, চোখের সমস্যা, চিকিৎসা করাতে পারছেন না, তাদেরকে এই সেবার আওতায় আনা হচ্ছে। যাদের অবস্থা বালা, আপনি নিজে আপনার নিজের চিকিৎসা করাক্কা, আরও অসহায় মানুষের পাশে আপনি নিজে দাঁড়াক্কা। সবরে অনুরোধ জানাইয়া সবর দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করি আমি বিদায় নিয়ার। এই জায়গাতেও কিন্তু অপারেশন হয় আর প্রত্যেক দিন খোলা থাকে। যারা বাস্তবে যদি অসহায়, হত দরিদ্র থাকে, প্রমাণ থাকে, তারা যাচাই বাছাই অবশ্যই করেন, তারারে সেবা দেওয়া হয়। আপনার অনেক আছে, আপনার না দিয়ে একটা অসহায় মানুষরে ইসিত একটা কমল দিলে যতটুকু সোয়া বইব, যারা আছে তারে দিলে আমি মনে করি তেমন সব হইতো না, কারণ বাস্তবতে তারা পাইতো যারা নাই, যারা সমস্যা। তো যারা আমরা সাথে আসেন, আপনারা নিজের পক্ষ তো নে আপনারা অসহায়ের পাশে দাঁড়াক্কা, সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াক্কা, যারা নাই তারা দেওয়ার চেষ্টা করুক। আল্লাহ তালা আপনারা দয়া করবা, আল্লাহ তালা আপনারা বালা রাখবা। পরিশেষে জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, জাস্ট হেল্প ফাউন্ডেশনের আজীবনী সদস্য, জাস্ট হেল্প ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন, এমনকি জাস্ট হেল্প হসপিটালের সাথে যারা জড়িত আছেন, মানবিক কাজে যারা জড়িত আছেন, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তালা আপনারা বালা রাখতা, আপনারা আত্মীয় স্বজনকে বালা রাখতা। দুনিয়ায় সারিয়া যারা গেছেন গিয়ে আল্লাহ তালায় খবর দেশ বালা রাখতা, পরকালে বালা রাখতা, আখিরাত শান্তিতে রাখতা, দুনিয়াতে তারা আল্লাহ তালা শান্তিতে রাখতা। দুনিয়ার জীবনে শান্তি, পরকালের জীবনের মুক্তি কামনা করিয়া বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।